বাংলাদেশের রাজনীতিতে যারা গুপ্ত নামে পরিচিত তারাই এখন নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদের বিষয়ে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। দুপুরে বরিশালের বেলস পার্কে নির্বাচনী জনসভায় তারেক রহমান একথা বলেন। তিনি অভিযোগ করেন, নকল সিল আর ব্যালট ছাপাচ্ছে গুপ্ত সংগঠনের নেতারা। আরিফুজ্জামান পিয়াস ও রিফাত আহমেদের ছবিতে আরও জানাচ্ছেন শফিকুল হক। কীর্তনখোলা নদীর কোল ঘেঁষা এই নগরী যেন মিছিলের শহর। সব পথ মিশেছে বেলস পার্কে। গণসংযোগের দশম দিনে দক্ষিণবঙ্গের প্রাণকেন্দ্র বরিশালে তারেক রহমান। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। 2 দশক পর তার আগমনে মহাসমাবেশে রূপ নিয়েছে নির্বাচনী জনসভা। দুপুরে তিনি মঞ্চে আসার আগেই সভাস্থল ছাড়িয়ে আশপাশের সড়কে মানুষের ঢল নামে, যেন প্রত্যাশার এক বিস্তীর্ণ ময়দানে রূপ নেয় বেলস পার্ক। লক্ষাধিক মানুষের সামনে দাঁড়িয়ে দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার নিয়ে দলের পরিকল্পনার কথা জানান তারেক রহমান। যে আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে এই এলাকায় বিভিন্ন জায়গায়, সামগ্রিকভাবে এই এলাকার বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন কৃষকদের সহযোগিতার জন্য আমরা হিমাগার ইনশাআল্লাহ তৈরি করব। ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে এ বিষয়ে সবাইকে সতর্ক করেন বিএনপি প্রধান। সংকট উত্তরণে ঐক্যের বার্তাও আসে তার বক্তব্যে। যেই ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, যেই নেতা যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশের মানুষ আত্মসম্মানমূলক কোনো মর্যাদাপূর্ণ কোনো আচরণ আশা করতে পারে না। পতিত ফ্যাসিবাদী রীতি বন্ধ হয়নি উল্লেখ করে একটি গুপ্ত সংগঠনের নেতারা ওই রূপ ধারণ করেছে বলে মনে করেন তারেক রহমান। নতুন জালেম হিসেবে যারা আবির্ভূত হয়েছেন তাদের দিয়ে দেশের অগ্রগতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। একটি রাজনৈতিক দল যাদের একটি অন্য পরিচয় আছে, জনগণ যাদেরকে একটি ভিন্ন পরিচয় চিনে, জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। আপনারা চিনেন কারা তারা গুপ্ত? বাংলাদেশের রাজনীতিতে কারা সেই গুপ্ত? চেনেন আপনারা আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। শুধু ভোটের আগেই নয়, বিজয়ের পর জনগণের সেবক হয়ে কাজ করতে দলের প্রার্থীদের নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান। আমি আমার নেতাদেরকে, আমি আমার কর্মীদেরকে বলি, 12 তারিখ থেকে না, আপনারা 13 তারিখ থেকেও আগামী 5 বছর জনগণের পা ধরে থাকবেন। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা শেষে সব মানুষের প্রত্যাশার ঝুলিতে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। তারা চায় ভোটের অধিকার প্রতিষ্ঠিত হোক, সমৃদ্ধ হোক বাংলাদেশ। জনসভায় তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি এই জনপদের মানুষকে কতটা আশ্বস্ত করতে পারলো সেটি জানতে অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত। শফিকুল হক, ৭১, বরিশাল।